সুধী ভক্তবৃন্দগণ, ভগবানের অনন্ত অনন্ত নামের মধ্যে 16টি প্রধান নাম সম্পর্কে আজকে আলোচনা করব। যে 16টি নাম আপনাদের জীবনে 16টি স্থানে উচ্চারণ করে 16টি কাজে সফলতা লাভ করতে পারবেন এবং ভগবত ধাম লাভ করতে পারবেন, মুক্তি লাভ করতে পারবেন, পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। সেই বিশেষ বিশেষ 16টি নামের কথা আজকে আমি আলোচনা করব। আপনারা শ্রবণ করুন। রাধে রাধে। ঔষধে চিন্তয়তি বিষ্ণুং ভুজনেশ্চ জনার্দনম শয়নে পদ্মনাভাঞ্চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমম নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয়সঙ্গমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দম সংকটে মধুসূদনম কাননে নরসিংহশ্চ পাবকে জলসাহিনম জলো মধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনশ্চৈব সর্বকার্যেষু মাধবম এতানি ষোড়শ নামানি পাথরুত্থায় যৎ পঠেৎ সর্বপাপো বিনির্মুক্তা বিষ্ণু লোকো মহীয়তে। এই 16টি নাম প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে যদি কেউ জপ করেন, উচ্চারণ করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং দেহান্তে তিনি নিত্যধামে গমন করতে পারবেন, অর্থাৎ ভগবত ধামে গমন করতে পারবেন। এতদ ভিন্ন এই 16টি নাম কোথায় কোথায়, কোন কোন স্থানে, কোন কোন কাজে আপনারা ব্যবহার করবেন, তারও বিস্তারিত বিষয় আমরা এখন আলোচনা করব। এই 16টি নামকে যদিও 4টি শ্লোকের মধ্যে আছে, তা আমরা ভাঙব। 5ম নম্বর শ্লোকটি হলো এর মাহাত্ম্য। তাহলে আসুন এক একটি শ্লোককে ভেঙে ভেঙে আমরা আলোচনা করি। রাধে রাধে। ঔষধে চিন্তয়তি বিষ্ণু বলতে আপনারা যখন ঔষধ সেবন করবেন, সে অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, আয়ুর্বেদিক হোক, ঔষধটি হাতে নিয়ে ভগবত বিষ্ণুবে নমঃ বৈষ্ণবে নমঃ এই কথা বলে বলে আপনারা সেই ঔষধটি সেবন করবেন। দেখবেন এই ঔষধ আপনাদেরকে কাজ দেবে এবং অতি শীঘ্রই সেই ঔষধের ফলে আপনারা রোগ নিরাময় করতে পারবেন। 1 নম্বর হলো। 2 নম্বর হলো ভোজনেশ্চ জনার্দনম, অর্থাৎ আপনারা যখন প্রসাদ পেতে বসবেন, অন্ন খেতে বসবেন বা অন্যান্য ভগবত প্রসাদী দ্রব্য ভোজন করতে বসবেন, তখন জনার্দনায় নমঃ বলে সেই প্রসাদকে প্রণাম করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। যে প্রসাদের উত্তম ফল আপনারা লাভ করতে পারবেন। এই প্রসাদ থেকে, এই ভোজন থেকে দেহ পুষ্টি আদি, রোগ নিরাময় আদি অনেক কিছু সফলতা লাভ করতে পারবেন, ভোজনের প্রকৃতি ফল লাভ করতে পারবেন। 3 নম্বর শয়নে পদ্মনাভাঞ্চ, অর্থাৎ শয়ন করার সময় আপনারা পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ এইভাবে উচ্চারণ করে করে আপনারা শয়ন করবেন। তাহলে রাত্রিবেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, কোনো বাজে স্বপ্ন দেখবেন না, কোনো কুস্বপ্ন দেখবেন না এবং সুনিদ্রা আপনার হইবে। স্বপ্নেতে কোনো ভয়ভীতি উৎপন্ন হবে না। এই জন্য আপনারা পদ্মনাভায় নমঃ বলে আপনারা শয়ন করবেন। বিবাহেচ প্রজাপতিম 4 নম্বরে, যাদের বিবাহ হচ্ছে না বা সম্বন্ধ ভেঙে যাচ্ছে, বর পাত্রী দেখাশোনা চলছে অথচ সম্বন্ধ হচ্ছে না, তাদের জন্য এই বিধানটি দেওয়া হয়েছে। আপনারা বিবাহেচ প্রজাপতিম এই শব্দটা, অর্থাৎ যখনই কোনো বর পক্ষ আপনাদেরকে দর্শন দেখার জন্য আসবে, তখন আপনারা বলবেন মনে মনে যে প্রজাপতয়ে নমঃ, প্রজাপতয়ে নমঃ, প্রজাপতয়ে নমঃ। এইভাবে
আপনারা নাম উচ্চারণ করতে থাকবেন। যদি এইভাবে বারবার নাম উচ্চারণ করতে থাকেন তাহলে পাত্রপক্ষ বা কন্যাপক্ষ উভয়ের মন একত্রিত হবে এবং সেখানে বিবাহ কার্য সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে। তারপরে আছে কি 5 নম্বরে যুদ্ধে চক্রধরং দেবং, অর্থাৎ আপনারা যদি লেখাপড়া করতে যান, স্কুল কলেজে পরীক্ষা দিতে যান, খেলাধুলাতে যান বা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান অথবা মামলা মোকদ্দমা কেস যে কোনো জায়গাতেই আপনি যখন গমন করবেন তখন আপনাকে মনে মনে চক্রধরায় নমঃ চক্রধরায় নমঃ চক্রধরায় নমঃ এইভাবে আপনি জপ করতে হবে। তাহলে আপনি সেখানে জয়লাভ করতে পারবেন। এই জন্য চক্রধরায় নমঃ বলা হচ্ছে। তাহলে ঔষধ খাওয়ার সময় বলবেন বিষ্ণুবে নমঃ, ভোজন করার সময় বলবেন জনার্দনায় নমঃ, শয়ন করার সময় বলবেন পদ্মনাভায় নমঃ, বিবাহের সময় বলবেন প্রজাপতয়ে নমঃ, আর যুদ্ধ ক্ষেত্রে বলবেন চক্রধরায় নমঃ। এই 5টি মন্ত্র 5 স্থানে আপনার মন্ত্রের মতন কাজ করবেন। এবার আসলে 6 নম্বর কি বলা হয়েছে, প্রবাসে চ ত্রিবিক্রকম। আপনি যখন দূর দেশে গমন করবেন, হয়তো আপনার থেকে হাজার কিলোমিটার দূর বাড়ি থেকে বা যাচ্ছেন বা বিদেশে যাচ্ছেন, তাহলে ঘর থেকে বেরোবার সময় যেই নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা আগে ঘরের চৌকাঠের বাইরে দিবেন এবং ত্রিবিক্রমায় নমঃ ত্রিবিক্রমায় নমঃ এই কথা জপ করতে করতে আপনি যাত্রা শুরু করবেন। তাহলে আপনি গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে যাবেন, আপনার কোনো আপদ বিপদ হইবে না। তাই প্রবাসে যাওয়ার ক্ষেত্রে ত্রিবিক্রমায় নমঃ আমাদের উচ্চারণ করতে হয়। 7 নম্বর হলো নারায়ণম তনোত্যাগে। যদি কেউ মারা যাচ্ছে তখন হায় হায় না করে হরি হরি করবেন, হরি নাম করবেন, নারায়ণ নারায়ণ, হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম ইত্যাদি উচ্চারণ করবেন। তাহলে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করবেন, তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না। তাই নিজেও মৃত্যুকালে যাতে নারায়ণ নাম মুখে আসে এবং অন্যের মৃত্যুকালেও নারায়ণ নাম উচ্চারণ করে বলা হয়, তাহলে তার মঙ্গল হইবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অজামিল চরিত্র তা সাক্ষী আছে। তিনি আসন্ন মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন বলে উত্তম গতি হয়েছিল। এবার বলেন 8 নম্বর শ্রীধর প্রিয় সঙ্গমে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ক্ষেত্রে শ্রীধরায় নমঃ বললে গর্ভধানেও উত্তম সন্তান আসে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি কলহ যদি হয় তাহলে সেখানে মনে মনে শ্রীধরায় নমঃ জপ করলে তাদের মধ্যে আবার মিল হয়ে যায় এবং ঝগড়াঝাটি সমাপ্ত হয়ে যায়। 9 নম্বরে হয়েছে দুঃস্বপ্নে স্মর গোবিন্দ, অর্থাৎ আপনি যদি কখনো দুঃস্বপ্ন দেখেন, কোনো বাজে স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, ভোরবেলা স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন যাতে আপনার প্রতিপাদন না হয়, না ফলে, এর জন্য আপনাকে জপ করতে হবে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ। তাহলে এই দুঃস্বপ্ন, এই খারাপ স্বপ্ন, এই বাজে স্বপ্নটা আপনার ফলবে না এবং এটা নিষ্ফল হয়ে যাবে। এই জন্য দুঃস্বপ্ন দেখে ঘুমের থেকে উঠে সঙ্গে সঙ্গে গোবিন্দায় নমঃ আপনারা জপ করিবেন। তারপরে হলো 10 নম্বর সংকটে মধুসূদনম। হঠাৎ সামনে একটা বিপদ দেখছেন, দুর্ঘটনা দেখতেছেন, অ্যাক্সিডেন্ট দেখতেছেন বা সেই রকম কোনো কিছু দেখতেছেন, সঙ্গে সঙ্গে মধুসূদনায় নমঃ বলতে আপনি জপ করতে শুরু করবেন। আপনার উপরে কোনো আপদ, কোনো বিপদ, কোনো সংকট এসে উপস্থিত হবে না। তাই কোনো সংকট দেখলেই আপনি সঙ্গে সঙ্গেই মধুসূদনায় নমঃ জপ করবেন। এবার 11 নম্বর হলো কাননে নরসিংহশ্চ। আপনি বন ভ্রমণ করতে গিয়েছেন বা জঙ্গলে গিয়েছেন বা মাঠে গিয়েছেন, সেখানে কাননে নরসিংহ অর্থাৎ নরসিংহায় নমঃ আপনি যদি জপ করেন, তাহলে সেই বন হইতে, জঙ্গল হইতে, কানন হইতে আপনার ভূত প্রেরত পিশাচ কাটাস ডাকিনী যোগিনী আদি কোনো অপদেবতা আপনাকে আক্রমণ করতে পারবে না, তাদের ছায়া বা নজর পড়বে না এবং কোনো রকম ভূত প্রেতাদি দেবতা থেকে আপনি সর্বদা রক্ষা পেতে পারবেন, আর কোনো আপদ বিপদও হবে না। 12 নম্বর বললেন পাবকে জলসাহীনম,
অর্থাৎ যদি কারো বাড়িতে আগুন লাগে জলশায়ী নম বলে ছিটা দিবেন, তাহলে সেই আগুন শীতল হয়ে যাবে। আপনার বাড়িতে ছিটা দিলেও ওই আগুন উড়ে এসে আপনার বাড়িতে পড়বে না, চালে পড়বে না। আগেরকার দিনে অধিকাংশ ঘরে টিনের বা খড়ের ছিল, এদের সেই আগুন থেকে বাঁচে। বা রান্না করতে গিয়ে যদি আপনার রান্না করতে গিয়েও আপনার হাতের মধ্যে সেক লেগে যায়, আপনি জলশায়ী নম বলে বলে আপনি ফু দিবেন, দেখবেন অনায়াসে আপনার হাতে কোনো ফুসকা পড়বে না। এই জন্য এই জলশায়িনী নমটি মন্ত্রটি আমাদের বিরাট উপকারে লাগবে, কাজে লাগবে। যেখানে আগুন দেখবেন বা আগুন থেকে কোনো ভয় উৎপন্ন হচ্ছে, সেখানে আপনি জলশায়িনী নম উচ্চারণ করবেন, তাহলে আপনি সেই বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন অনায়াসেই। 13 নম্বরে আপনারা পাচ্ছেন জলমধ্যে বরাহঞ্চ, অর্থাৎ জল রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, জলপথে, নৌকাতে, লঞ্চে, স্টিমারে, ফেরিতে অনেক সময় নদী পার হতে হয় বা জাহাজে সমুদ্র লঙ্ঘন করে যেতে হয় বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যে। আপনি যখন জাহাজের মধ্যে পা দিবেন তখন আপনি বরাহ দেবায় নম, বরাহ দেবায় নম, বর দেবায় নম বলে জপ করতে শুরু করবেন। তাহলে জলপথে আপনার কোনো আপদ বিপদ হবে না, কোনো রকম অসুবিধা হইবে না, অসুখ বিসুখ হইবে না, বা এই জলপথের যে পরিবহন সেটাও জলের মধ্যে ডুববে না বা আপনার মৃত্যু হইবে না। জলমধ্যে বরাহঞ্চ, তাই বরাহদেবের নাম আপনারা জপ করবেন। 14 নম্বরে বলা হয়েছে পর্বতে রঘুনন্দনম। আপনারা যদি পাহাড়ে উঠেন, অনেক সময় পাহাড়ে উঠতে গিয়ে অক্সিজেনের অভাব হয়, অনেকের হার্টের রোগ আছে, অনেক কষ্ট হয়, কিন্তু রঘুনন্দনায় নাম, রঘুনন্দনায় নম বলে যদি আপনি পাহাড়ের উপরে উঠতে শুরু করেন, তাহলে আপনার পরিশ্রম হবে না, আপনার কষ্ট অনুভব হবে না, অনায়াসেই আপনি পর্বতের উচ্চ শিখর স্থান পর্যন্ত পৌঁছতে পারবেন। আপনি মনে করেন একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিংয়ের উপরে উঠবেন, সেই ক্ষেত্রেও আপনি রঘুনন্দনায় নম, রঘুনন্দনায় নম বলে বলে আপনি উঠতে পারেন। তাহলে দেখবেন আপনার পরিশ্রম অনুভব হইবে না, আপনি অল্প পরিশ্রমেই আপনি সিঁড়ি বেয়ে উঠতে পারবেন, কষ্ট অনুভব হইবে না। তারপরে হলো গমনে বামনেশ্চৈব। আপনি ঘর থেকে বেরিয়ে যেখানেই যাবেন, হাটে যান, ঘাটে যান, মাঠে যান, বাজারে যান, স্কুলে যান, কলেজে যান, ব্যবসা বাণিজ্যে যান, ঘর থেকে বেরোবার সময় দেখবেন কোন নাকে দিয়ে পরিষ্কার আপনার শ্বাস বেরোচ্ছে। যেই নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা ঘরের বাইরে দিবেন, চৌকাঠের বাইরে, এবং বামন দেবায় নম, বামন দেবায় নম, বামন দেবায় নম এইভাবে জপ করে করে আপনার ঘর ভিতর থেকে বেরিয়ে যাবেন। আবার সুন্দরভাবে ঘরে ঘুরে আসবেন। রাস্তায় কোনো দুর্ঘটনা, কোনো আপদ বিপদ, কোনো অমঙ্গল, কোনো অশুভ কিছুই আপনার হইবে না। বামন দেবায় নম বলে ঘর থেকে বেরোতে হয়। এইবার বলে সর্বকার্যেষু মাধবম, 16 নম্বর ভগবানের 16টি নামের মধ্যে 16 নম্বরে আমরা পেলাম সর্বকার্যেষু মাধবম। অর্থাৎ যে কোনো কাজ আরম্ভ করতে গেলে, ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে গেলে, চাকরিতে জয়েন করতে গেলে, স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাতে গেলে, যে কোনো কার্য, শুভ কার্য আরম্ভ করতে, গৃহ নির্মাণ, গৃহ প্রতিষ্ঠা, গৃহপ্রবেশ, যে কোনো কার্যে আরম্ভ করতে গেলে আমরা মাধবায় নম, মাধবায় নম, মাধবায় নম সর্বদা জপ করতে থাকবো। কারণ এখানে বলা হয়েছে যে সর্বকার্যেষু মাধবম, ভগবানের নাম সব কাজের মধ্যে জপ করলে আপনার আর কোনো প্রকারের আপদ বিপদ, অশুভ, অমঙ্গল কখনো হইবে না। অতএব এই 16টি নাম আমি আপনাদের নিকটে তুলে ধরলাম। আপনাদের জীবনের 16টি সময়ে 16টি কাজে এই 16টি নাম বিশেষ উপকারে আসবে। রাধে রাধে। এই 16টি নাম 16 কাজে আপনার ব্যবহার হলো। আর শ্লোক যদি মুখস্থ করতে পারেন তাহলে আরও উত্তম। আপনারা এই লিখে নেবেন দেখে দেখে। ঔষধে চিন্তয়েতে বিষ্ণুম, ভুজনেশ্চ জনার্দনম, শয়নে পদ্মনাভাঞ্চ, বিবাহে চ প্রজাপতি। শ্লোক যেমন উচ্চারণ করবেন তেমনি আবার লিখে নিলে ভালো হবে, তাই আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এইগুলা আপনারা দেখেন, এখানে লেখা আছে স্পষ্টভাবে, সেইভাবে লিখেন। ঔষধ পাওয়ার সময় চিন্তন করবা বিষ্ণু, ভোজন করার সময় জনার্দনের চিন্তা করবেন, শয়নের সময় পদ্মনাভ ভগবানের চিন্তা করবেন,
বিবাহে প্রজাপতি চিন্তা করবেন বা প্রজাপতয়ে নমঃ বলবেন, পদ্মনাভায় নমঃ, জনার্দনায় নমঃ, বিষ্ণুবে নমঃ। প্রতিটি ক্ষেত্রেই এইভাবে উচ্চারণ করা যায়। ভগবত পূজার ক্ষেত্রেও যেমন করা যায়, অন্যান্য ক্ষেত্রেও সেইভাবেই করা যাচ্ছে, তার প্রমাণ আমরা দেখাচ্ছি। প্রত্যেকটি শ্লোকের মধ্যেই ভগবান বিষ্ণুর 4টা করে নাম আছে। 4টা শ্লোক উচ্চারণ করব, 4 16 নাম আপনারা পেয়ে যাবেন। তাই প্রতিটি শ্লোকেই দেখবেন 4টি করে নাম দেওয়া আছে। সেই 4টি নাম জপের দ্বারা কিভাবে আপনাদের জীবনে উন্নতি হবে, মঙ্গল হবে, সেইটি আমি আপনাদের নিকটে বর্ণন করিতেছি। এবার আমরা দ্বিতীয় শ্লোকেতেই পদার্পণ করব। দ্বিতীয় শ্লোক হল, যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চোতিবিক্রমম নারায়ণম তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে। এখানে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় আপনি চক্রধরায় নমঃ জপ করবেন। বিদেশে গমনকালে আপনি ত্রিবিক্রম জপ করবেন। দেহ ত্যাগ মৃত্যুর সময়ে নারায়ণ নাম ত্যাগ করবেন। আর প্রিয় সঙ্গমে, স্ত্রী সঙ্গমে শ্রীধরায় নমঃ বা শ্রীধরায় বলবেন। তাহলে যুদ্ধ যখন যাবেন তখন আপনি বলবেন চক্রধরায় নমঃ, চক্রধরায় নমঃ, চক্রধরায় নমঃ। প্রবাসে যখন যাবেন ত্রিবিক্রমায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ। কেউ মারা গেলে নারায়ণায় নমঃ এবং প্রিয় সঙ্গমে, প্রিয়জনের সঙ্গে মিলনে শ্রীধরায় নমঃ। এই 4টি এখানে দেওয়া হলো। প্রথম নম্বর শ্লোকে 4টা, দ্বিতীয় নম্বর শ্লোকে 4টা, এই 8টি নাম এখানে আপনারা আস্বাদন করতে পারলেন। এইবার আমরা 3 নম্বর শ্লোক উচ্চারণ করব। দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সংকটে মধুসূদনম কাননে নরসিংহশ্চ পাবকে জলসাহীনম। অর্থাৎ রাত্রিবেলা যদি পদ্মনায় নমঃ বলে আপনি না ঘুমান এবং রাত্রিতে দুঃস্বপ্ন দেখেন, খুব বাজে স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে ভয়ে পান, চিৎকার করেন, তাহলে আপনি গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ জপ করবেন। ওই স্বপ্নর দোষটা আপনার কেটে যাবে। সংকটে মধুসূদনম, হঠাৎ যদি কোনো বিপদ আসে দেখেন, তাহলে মধুসূদনায় নমঃ, মধুসূদনায় নমঃ জপ করবেন। কাননে নরসিংহশ্চ, পাহাড় পর্বত জঙ্গল বন কোথায় ভ্রমণ করলে, পিকনিক আদিতে গেলে নরসিংহায় নমঃ জপ করবেন, সেখান থেকে কোনো বিপদ আসবে না। তারপরে বললেন পাবকে জলসায়ীনম, অর্থাৎ আগুনের ক্ষেত্রে জলসায়ীনে নমঃ মরলে আগুনের যে তাপ, সেই তাপটা আপনার শরীরে কম লাগবে বা ফুসকা পড়বে না, ঠুসা পড়বে না। রান্নাবান্নার ক্ষেত্রেও আপনি অনেক সময় হাতা খন্তির গরম চেক লেগে যায় বা আগুনের তাপ লাগে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কোথায় কোনো আগুন লাগলে বাড়ি ঘরে সেই জলসায়ী নমঃ বলে জল দিলে পরে আগুনটা তাড়াতাড়ি নিভে যায় এবং শীতল হয়ে যায়, আগুনের উৎপাতটা কমে যায়। এই জন্য এই মন্ত্রটি দেওয়া হলো। তাহলে 3টা শ্লোকের দ্বারা আমরা ভগবান বিষ্ণুর 12টা নাম পেলাম। এবার 4র্থ শ্লোকের কথা বলছি। 4র্থ শ্লোকটি হল, জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনেশ্চৈব সর্বকার্যেষু মাধবম। অর্থাৎ জলপথ দিয়ে আপনি যখন কোথাও যাবেন তখন বরাহ দেবায় নমঃ, বরাহ দেবায় নমঃ বলবেন। কোনো পর্বতের উপরে ভ্রমণ করতে বা উঠতে বা কোনো কাজকর্ম করতে গেলে তখন রঘুনন্দনায়ম, রঘুনন্দনায়ম বলবেন। বা যারা ফরেস্টে চাকরি টাকরি করেন তারা তো পাহাড় পর্বতে ঘুরে বেড়াতে হয়, বা মিলিটারি চাকরি করেন, ফৌজি, এদের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রেই বর্ডার সিকিউরিটি দিতে গেলে পাহাড় পর্বতে ঘুরে বেড়াতে হয়। রঘুনন্দনায় নমঃ। গমনে বামনেশ্চৈব, স্কুল কলেজ বাজারঘাট যেখানেই যাবেন ঘর থেকে বেরোবার সময় বামন দেবায় নমঃ বলবেন। এবং সর্বকার্যেষু মাধবম, যে কোনো কাজ আরম্ভ করতে গেলে আমরা মাধবায় নমঃ উচ্চারণ করলে সেই কাজ সিদ্ধি লাভ হইয়া থাকে। এই 4টি শ্লোকে 16টি ভগবানের বিষ্ণুর বিশেষ বিশেষ নাম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। এবার আমরা ভগবান বিষ্ণুর এই 4টি শ্লোকের মাহাত্ম্য কথাই 5 নম্বর শ্লোকে বলা হয়েছে। এতানি ষোড়শ নামানি
পাতরুত্থায় ইয়ৎ পঠেত সর্ব পাপ বিনির্মুক্তং বিষ্ণুলোকে মহিয়তে। অর্থাৎ এই যে ভগবান বিষ্ণুর 16টি নামের কথা বলা হয়েছে, এই 16টি নাম যিনি ঘুমের থেকে উঠে প্রতিদিন পাঠ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারবেন। এই জন্য এই 16টি নামের বিশেষ মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন।